Naman Arya, the apparent waste recycling king of India. His real business is रिवर्स सवाल. देश में इस वक्त कितना काला पैसा है? वो भी नहीं. रिकॉर्डिंग निकालोगे क्या? To make the warning stick. नमन के ऑर्गेनाइजेशन में काम करता है. वो इंडिया में पैसे लाते हो. ये कई सालों से करते हैं. तो अरेस्ट करो. डेट मशीन भी आपके साथ है. पुलिस हो यार. Stop the ambulance! सर मुझे पूरा यकीन है. कैन बी एनीथिंग. एक बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाता है. कितना बड़ा? कम से कम 14 कंसाइनमेंट को ट्रैक करके रोका. कोई व्हाइट मनी को ब्लैक मनी में क्यों बदले? टेररिस्ट फंड. मैंने तुमसे कहा था डोंट बी इम्पल्सिव. तुम्हारी सेवा हमको लटकाते ही नहीं हम. पेन ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक की कैश ट्रांजेक्शंस की सारी डिटेल्स 5-5 स्टेट्स के सीमा में जेल में था. बेसिकली दे जस्ट यूज इट सिंपल लिविंग. अपने घर में मत घुसना, बहुत बुरा होगा. इतनी जल्दी उससे निकल जाओ. दिल्ली जेल फुल्ली कन्विंस्ड है कि तुम जब तक कृतिक पकड़ा नहीं जाता कोई कर नहीं पाएगा. বন্ধুরা, আজ আমরা অজয় দেবগনের নতুন ছবি নাম নিয়ে কিছু আলোচনা করব। নাম হলো 2024 সালের একটি হিন্দি চলচ্চিত্র যা মূলত থ্রিলার এবং ড্রামা ঘরানার। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই এবং এটি প্রযোজনা করেছে তার প্রযোজনা সংস্থা এডিএফ ফিল্মস। অজয় দেবগন ছাড়াও সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। চলচ্চিত্রটির কাহিনী বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্ম অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং বক্স অফিসেও ভালো ফল করেছে। কাহিনীর সংক্ষিপ্তসার। চলচ্চিত্রটির মূল কাহিনী 4 জন বন্ধুর জীবনকে নিয়ে আবর্তিত হয়েছে, যারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ ছিল। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি। তবে সময়ের সাথে সাথে জীবনের বাস্তবতায় তাদের বন্ধুত্বে চিড় ধরে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করতে শুরু করে। সিনেমাটির মূল বার্তা হলো, জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন, সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। চরিত্র এবং অভিনয়। অজয় দেবগন। এই সিনেমায় অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যে একজন দৃঢ়চেতা এবং দায়িত্ববান ব্যক্তি। তিনি তার বন্ধুত্বের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিটি বাধা অতিক্রম করেন। তার চরিত্রে আবেগ, ত্যাগ এবং আত্মত্যাগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন তেজি এবং কঠোর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যা বন্ধুত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষায় তাকে ফেলে দেয়। এই চরিত্রের মাধ্যমে সঞ্জয় দত্তের অভিনয় দক্ষতা নতুন রূপে ফুটে উঠেছে। জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ একটি মজার এবং উচ্ছল চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রায়শই তার বন্ধুবান্ধবদের মানসিক সমর্থন প্রদান করেন। তার চরিত্রটি গল্পের মাঝে হালকা মেজাজের আমেজ আনে এবং দর্শকদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করে। মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত এই সিনেমায় একটি সংবেদনশীল এবং আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকেন। তার অভিনয় এই চরিত্রটিতে গভীরতা এনেছে। থিম এবং দর্শনের বিবরণ। নাম সিনেমার মূল থিম বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের সন্ধান। এই সিনেমাটি জীবনের বিভিন্ন কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান এবং নিজের মূল্যবোধকে বজায় রাখার শিক্ষা দেয়। সিনেমাটি বন্ধুত্বের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরে। সিনেমাটি দর্শকদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সঠিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করতে উদ্বুদ্ধ করে। পরিচালনা ও প্রযোজনা। অজয় দেবগনের পরিচালনায় এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীরভাবে আবেগঘন সিনেমা হিসাবে তৈরি হয়েছে।
সিনেমার প্রতিটি দৃশ্যে তার নিখুঁত পরিচালনার প্রতিফলন রয়েছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং দর্শকদের আবেগঘন মুহূর্তে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এডিএফ ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হওয়ায় সিনেমাটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের এবং প্রত্যেকটি দৃশ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সিনেমাটির সাউন্ড ট্র্যাক ও চিত্রগ্রহণ। সিনেমার সাউন্ড ট্র্যাক অত্যন্ত প্রশংসিত হয়েছে, যা সিনেমাটির আবেগ এবং সংবেদনশীলতা আরও গাঢ় করে তোলে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি সিনেমার বিভিন্ন দৃশ্যে সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে বাড়িয়ে তুলেছেন। সিনেমাটির চিত্রগ্রহণ ভারতে বিভিন্ন মনোরম লোকেশন ব্যবহার করে করা হয়েছে, যা সিনেমাটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুক্তি ও প্রভাব। নাম সিনেমাটি 2024 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি দ্রুত বক্স অফিসে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচক এবং দর্শকদের প্রশংসা লাভ করার পাশাপাশি এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি বিশেষ সফল সিনেমা হিসাবে বিবেচিত হয়েছে। সিনেমাটি ভারতের যুব সমাজের মধ্যে বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। সমালোচনা এবং প্রতিক্রিয়া। নাম সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমার গল্প, পরিচালনা এবং সঙ্গীত সবার নজর কেড়েছে। যদিও কিছু সমালোচক সিনেমার শেষাংশ কিছুটা দীর্ঘ মনে করেছেন, তবুও এর আবেগঘন দৃশ্য এবং শক্তিশালী বার্তার কারণে দর্শকরা তা পছন্দ করেছেন। नमन आर्य, the apparent waste recycling king of India. His real business is river safari. देश में इस वक्त कितना काला पैसा वो भी नहीं। निकालोगे क्या? मेक द वार्निंग स्टिक। नमन के ऑर्गेनाइजेशन में काम करता है, वो इंडिया में पैसे लाते हैं, ये कई सालों से करते हैं। तो अरेस्ट करो, डेट मशीन भी आपके साथ है। खुद ही हो यार। सर मुझे पूरा यकीन है ड्रग्स कैन बी एनीथिंग। एक बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाता है। कितना बड़ा? कम से कम 14 कंसाइनमेंट को ट्रैक करके रोक पाओ। कोई व्हाइट मनी को ब्लैक मनी में क्यों बदले? टेररिस्ट फंड मैंने तुमसे कहा था, डोंट डील अनसिव। तुम्हारी सेवा हमको लटकाते ही नहीं हम। स्पेन ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक की कैश ट्रांजेक्शंस की सारी डिटेल्स 5-5 स्टेट्स के सीमा में चाहिए। बेसिकली दे जस्ट नीड यू टू स्पेंड द मनी। अपने घर में मत घुसना, बहुत बुरा होगा। जितनी जल्दी उसे निकल जाओ। दिल्ली टीम फुल्ली कन्विंस्ड है कि जब तक ऋतिक पकड़ा नहीं जाता कोई कर नहीं पाएगा। বন্ধুরা, আজ আমরা অজয় দেবগনের নতুন ছবি নাম নিয়ে কিছু আলোচনা করব। নাম হলো 2024 সালের একটি হিন্দি চলচ্চিত্র, যা মূলত থ্রিলার এবং ড্রামা ঘরানার। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই এবং এটি প্রযোজনা করেছে তার প্রযোজনা সংস্থা এডিএফ ফিল্মস। অজয় দেবগন ছাড়াও সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। চলচ্চিত্রটির কাহিনী বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্ম অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং বক্স অফিসেও ভালো ফল করেছে। কাহিনীর সংক্ষিপ্তসার। চলচ্চিত্রটির মূল কাহিনী 4 জন বন্ধুর জীবনকে নিয়ে আবর্তিত হয়েছে, যারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ ছিল। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি। তবে সময়ের সাথে সাথে জীবনের বাস্তবতায় তাদের বন্ধুত্বে চিড় ধরে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করতে শুরু করে। সিনেমাটির মূল বার্তা হলো, জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন, সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। চরিত্র এবং অভিনয়। অজয় দেবগন। এই সিনেমায় অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যে একজন দৃঢ়চেতা এবং দায়িত্ববান ব্যক্তি।
তিনি তার বন্ধুত্বের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিটি বাধা অতিক্রম করেন। তার চরিত্রে আবেগ, ত্যাগ এবং আত্মত্যাগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। সঞ্জয় দত্ত একজন তেজি এবং কঠোর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যা বন্ধুত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষায় তাকে ফেলে দেয়। এই চরিত্রের মাধ্যমে সঞ্জয় দত্তের অভিনয় দক্ষতা নতুন রূপে ফুটে উঠেছে। জ্যাকি শ্রফ একটি মজার এবং উচ্ছল চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রায়শই তার বন্ধুবান্ধবদের মানসিক সমর্থন প্রদান করেন। তার চরিত্রটি গল্পের মাঝে হালকা মেজাজের আমেজ আনে এবং দর্শকদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করে। মাধুরী দীক্ষিত এই সিনেমায় একটি সংবেদনশীল এবং আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকেন। তার অভিনয় এই চরিত্রটিতে গভীরতা এনেছে। থিম এবং দর্শনের বিবরণ। নাম সিনেমার মূল থিম বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের সন্ধান। এই সিনেমাটি জীবনের বিভিন্ন কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান এবং নিজের মূল্যবোধকে বজায় রাখার শিক্ষা দেয়। সিনেমাটি বন্ধুত্বের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরে। সিনেমাটি দর্শকদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সঠিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করতে উদ্বুদ্ধ করে। পরিচালনা ও প্রযোজনা। অজয় দেবগনের পরিচালনায় এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীরভাবে আবেগঘন সিনেমা হিসাবে তৈরি হয়েছে। সিনেমার প্রতিটি দৃশ্যে তার নিখুঁত পরিচালনার প্রতিফলন রয়েছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং দর্শকদের আবেগঘন মুহূর্তে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এডিএ ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হওয়ায় সিনেমাটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের এবং প্রত্যেকটি দৃশ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সিনেমাটির সাউন্ডট্র্যাক ও চিত্রগ্রহণ। সিনেমার সাউন্ডট্র্যাক অত্যন্ত প্রশংসিত হয়েছে, যা সিনেমাটির আবেগ এবং সংবেদনশীলতা আরও গাঢ় করে তোলে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি সিনেমার বিভিন্ন দৃশ্যে সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে বাড়িয়ে তুলেছেন। সিনেমাটির চিত্রগ্রহণ ভারতে বিভিন্ন মনোরম লোকেশন ব্যবহার করে করা হয়েছে, যা সিনেমাটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুক্তি ও প্রভাব। নাম সিনেমাটি 2024 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি দ্রুত বক্স অফিসে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচক এবং দর্শকদের প্রশংসা লাভ করার পাশাপাশি এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি বিশেষ সফল সিনেমা হিসাবে বিবেচিত হয়েছে। সিনেমাটি ভারতের যুব সমাজের মধ্যে বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। সমালোচনা এবং প্রতিক্রিয়া। নাম সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমার গল্প, পরিচালনা এবং সঙ্গীত সবার নজর কেড়েছে। যদিও কিছু সমালোচক সিনেমার শেষাংশ কিছুটা দীর্ঘ মনে করেছেন, তবুও এর আবেগঘন দৃশ্য এবং শক্তিশালী বার্তার কারণে দর্শকরা তা পছন্দ করেছেন। Naman Arya, the apparent waste recycling king of India. His real business is river safari. देश में इस वक्त कितना काला पैसा? वो भी नहीं। नमन के ऑर्गेनाइजेशन में काम करता है। वो इंडिया में पैसे लाते हैं, ये कई सालों से करते हैं। सर मुझे पूरा ड्रग्स कैन बी एनीथिंग। एक बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाता है। कितना बड़ा? कम से कम 14 कंसाइनमेंट को ट्रैक करके दो। कोई व्हाइट मनी को ब्लैक मनी में क्यों बदले? टेररिस्ट फंड। मैंने तुमसे कहा था डोंट टी इम्पल्सिव। हमारी सीएम हमको लटकाते ही नहीं है। स्पेंड ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक की कैश ट्रांजेक्शन की सारी डिटेल्स 5-5 स्टेट्स के सीमा में चेंज होता है। Basically, they just need you to spend the money. अपने घर में मत घुसना, बहुत बुरा होगा। निकल के उसमें निकल जाओ। Delhi टीम fully convinced है कि जब तक ऋतिक पकड़ा नहीं जाता कोई कर नहीं पाएगा।
বন্ধুরা, আজ আমরা অজয় দেবগনের নতুন ছবি নাম নিয়ে কিছু আলোচনা করব। নাম হলো 2024 সালের একটি হিন্দি চলচ্চিত্র যা মূলত থ্রিলার এবং ড্রামা ঘরানার। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই এবং এটি প্রযোজনা করেছে তার প্রযোজনা সংস্থা এডিএফ ফিল্মস। অজয় দেবগন ছাড়াও সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। চলচ্চিত্রটির কাহিনী বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্ম অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং বক্স অফিসেও ভালো ফল করেছে। কাহিনীর সংক্ষিপ্তসার। চলচ্চিত্রটির মূল কাহিনী 4 জন বন্ধুর জীবনকে নিয়ে আবর্তিত হয়েছে, যারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ ছিল। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি। তবে সময়ের সাথে সাথে জীবনের বাস্তবতায় তাদের বন্ধুত্বে চিড় ধরে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করতে শুরু করে। সিনেমাটির মূল বার্তা হলো, জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন, সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। চরিত্র এবং অভিনয়। অজয় দেবগন। এই সিনেমায় অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যে একজন দৃঢ়চেতা এবং দায়িত্ববান ব্যক্তি। তিনি তার বন্ধুত্বের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিটি বাধা অতিক্রম করেন। তার চরিত্রে আবেগ, ত্যাগ এবং আত্মত্যাগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন তেজি এবং কঠোর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যা বন্ধুত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষায় তাকে ফেলে দেয়। এই চরিত্রের মাধ্যমে সঞ্জয় দত্তের অভিনয় দক্ষতা নতুন রূপে ফুটে উঠেছে। জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ একটি মজার এবং উচ্ছল চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রায়শই তার বন্ধুবান্ধবদের মানসিক সমর্থন প্রদান করেন। তার চরিত্রটি গল্পের মাঝে হালকা মেজাজের আমেজ আনে এবং দর্শকদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করে। মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত এই সিনেমায় একটি সংবেদনশীল এবং আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকেন। তার অভিনয় এই চরিত্রটিতে গভীরতা এনেছে। থিম এবং দর্শনের বিবরণ। নাম সিনেমার মূল থিম বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের সন্ধান। এই সিনেমাটি জীবনের বিভিন্ন কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান এবং নিজের মূল্যবোধকে বজায় রাখার শিক্ষা দেয়। সিনেমাটি বন্ধুত্বের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরে। সিনেমাটি দর্শকদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সঠিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করতে উদ্বুদ্ধ করে। পরিচালনা ও প্রযোজনা। অজয় দেবগনের পরিচালনায় এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীরভাবে আবেগঘন সিনেমা হিসাবে তৈরি হয়েছে। সিনেমার প্রতিটি দৃশ্যে তার নিখুঁত পরিচালনার প্রতিফলন রয়েছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং দর্শকদের আবেগঘন মুহূর্তে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এডিএফ ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হওয়ায় সিনেমাটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের এবং প্রত্যেকটি দৃশ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সিনেমাটির সাউন্ড ট্র্যাক ও চিত্রগ্রহণ। সিনেমার সাউন্ড ট্র্যাক অত্যন্ত প্রশংসিত হয়েছে, যা সিনেমাটির আবেগ এবং সংবেদনশীলতা আরও গাঢ় করে তোলে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি সিনেমার বিভিন্ন দৃশ্যে সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে বাড়িয়ে তুলেছেন। সিনেমাটির চিত্রগ্রহণ ভারতে বিভিন্ন মনোরম লোকেশন ব্যবহার করে করা হয়েছে, যা সিনেমাটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুক্তি ও প্রভাব। নাম সিনেমাটি 2024 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি দ্রুত বক্স অফিসে জনপ্রিয় হয়ে ওঠে।
সমালোচক এবং দর্শকদের প্রশংসা লাভ করার পাশাপাশি এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি বিশেষ সফল সিনেমা হিসাবে বিবেচিত হয়েছে। সিনেমাটি ভারতের যুব সমাজের মধ্যে বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। সমালোচনা এবং প্রতিক্রিয়া। নাম সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমার গল্প, পরিচালনা এবং সঙ্গীত সবার নজর কেড়েছে। যদিও কিছু সমালোচক সিনেমার শেষাংশ কিছুটা দীর্ঘ মনে করেছেন, তবুও এর আবেগঘন দৃশ্য এবং শক্তিশালী বার্তার কারণে দর্শকরা তা পছন্দ করেছেন। नमन आर्य, the apparent waste recycling king of India. His real business is रिवर सवारी। देश में इस वक्त कितना काला पैसा? वो भी नहीं। रिकॉर्डिंग निकालोगे क्या? You make the warning stick. नमन के ऑर्गेनाइजेशन में काम करता है। वो इंडिया में पैसे लाते हो, ये कई सालों से करते हैं। तो अरेस्ट करो। डेट मशीन भी आपके साथ है। सर मुझे पूरा यकीन है कैन बी एनीथिंग। ये बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाता है। कितना बड़ा? कम से कम 14 कंसाइनमेंट को ट्रैक करके दो। कोई व्हाइट मनी को ब्लैक मनी में क्यों बदले? टेररिस्ट फंड मैंने तुमसे कहा था डोंट बी इम्पल्सिव। तुम्हारी सेवा हमको लटकाते ही नहीं हम। स्पेन ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक की कैश ट्रांजेक्शन की सारी डिटेल्स 5-5 स्टेट्स के सीमित में चाहिए। Basically, they just need you to spend the money. अपने घर में मत घुसना, बहुत बुरा हुआ। जितनी जल्दी उससे निकल जाओ। Delhi team fully convinced है कि तुम जब तक ऋतिक पकड़ा नहीं जाता कोई घर नहीं जाएगा। বন্ধুরা, আজ আমরা অজয় দেবগনের নতুন ছবি নাম নিয়ে কিছু আলোচনা করব। নাম হলো 2024 সালের একটি হিন্দি চলচ্চিত্র যা মূলত থ্রিলার এবং ড্রামা ঘরানার। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই এবং এটি প্রযোজনা করেছে তার প্রযোজনা সংস্থা এডিএফ ফিল্মস। অজয় দেবগন ছাড়াও সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। চলচ্চিত্রটির কাহিনী বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্ম অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং বক্স অফিসেও ভালো ফল করেছে। কাহিনীর সংক্ষিপ্তসার। চলচ্চিত্রটির মূল কাহিনী 4 জন বন্ধুর জীবনকে নিয়ে আবর্তিত হয়েছে, যারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ ছিল। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি। তবে সময়ের সাথে সাথে জীবনের বাস্তবতায় তাদের বন্ধুত্বে চিড় ধরে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করতে শুরু করে। সিনেমাটির মূল বার্তা হলো, জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন, সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। চরিত্র এবং অভিনয়। অজয় দেবগন। এই সিনেমায় অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যে একজন দৃঢ়চেতা এবং দায়িত্ববান ব্যক্তি। তিনি তার বন্ধুত্বের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিটি বাধা অতিক্রম করেন। তার চরিত্রে আবেগ, ত্যাগ এবং আত্মত্যাগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন তেজি এবং কঠোর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যা বন্ধুত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষায় তাকে ফেলে দেয়। এই চরিত্রের মাধ্যমে সঞ্জয় দত্তের অভিনয় দক্ষতা নতুন রূপে ফুটে উঠেছে। জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ একটি মজার এবং উচ্ছল চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রায়শই তার বন্ধুবান্ধবদের মানসিক সমর্থন প্রদান করেন। তার চরিত্রটি গল্পের মাঝে হালকা মেজাজের আমেজ আনে এবং দর্শকদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করে। মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত এই সিনেমায় একটি সংবেদনশীল এবং আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকেন। তার অভিনয় এই চরিত্রটিতে গভীরতা এনেছে। থিম এবং দর্শনের বিবরণ।
নাম সিনেমার মূল থিম বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের সন্ধান। এই সিনেমাটি জীবনের বিভিন্ন কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান এবং নিজের মূল্যবোধকে বজায় রাখার শিক্ষা দেয়। সিনেমাটি বন্ধুত্বের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরে। সিনেমাটি দর্শকদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সঠিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করতে উদ্বুদ্ধ করে। পরিচালনা ও প্রযোজনা। অজয় দেবগনের পরিচালনায় এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীরভাবে আবেগঘন সিনেমা হিসাবে তৈরি হয়েছে। সিনেমার প্রতিটি দৃশ্যে তার নিখুঁত পরিচালনার প্রতিফলন রয়েছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং দর্শকদের আবেগঘন মুহূর্তে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এডিএফ ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হওয়ায় সিনেমাটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের এবং প্রত্যেকটি দৃশ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সিনেমাটির সাউন্ড ট্র্যাক ও চিত্রগ্রহণ। সিনেমার সাউন্ড ট্র্যাক অত্যন্ত প্রশংসিত হয়েছে, যা সিনেমাটির আবেগ এবং সংবেদনশীলতা আরও গাঢ় করে তোলে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি সিনেমার বিভিন্ন দৃশ্যে সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে বাড়িয়ে তুলেছেন। সিনেমাটির চিত্রগ্রহণ ভারতে বিভিন্ন মনোরম লোকেশন ব্যবহার করে করা হয়েছে, যা সিনেমাটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুক্তি ও প্রভাব। নাম সিনেমাটি 2024 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি দ্রুত বক্স অফিসে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচক এবং দর্শকদের প্রশংসা লাভ করার পাশাপাশি এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি বিশেষ সফল সিনেমা হিসাবে বিবেচিত হয়েছে। সিনেমাটি ভারতের যুব সমাজের মধ্যে বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। সমালোচনা এবং প্রতিক্রিয়া। নাম সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমার গল্প, পরিচালনা এবং সঙ্গীত সবার নজর কেড়েছে। যদিও কিছু সমালোচক সিনেমার শেষাংশ কিছুটা দীর্ঘ মনে করেছেন, তবুও এর আবেগঘন দৃশ্য এবং শক্তিশালী বার্তার কারণে দর্শকরা তা পছন্দ করেছেন। नमन आर्य, the apparent waste recycling king of India. His real business is river सवाल। देश में इस वक्त कितना काला पैसा? वो भी नहीं। निकालोगे क्या? You make a warning stick. नमन के ऑर्गेनाइजेशन में काम करता है, वो इंडिया में पैसे लाते हैं, ये कई सालों से करते हैं। तो अरेस्ट करो, डेड मशीन भी आपके साथ है। सर मुझे पूरा यकीन है ड्रग्स कैन बी एनीथिंग। एक बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाता है। कितना बड़ा? कम से कम 14 कंसाइनमेंट को ट्रैक करके रोक पाओ। कोई व्हाइट मनी को ब्लैक मनी में क्यों बदले? टेररिस्ट फंड। मैंने तुमसे कहा था डोंट टी इम्पल्सिव। तुम्हारी सेवा हमको लटकाते ही नहीं है। पेन ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक की कैश ट्रांजेक्शंस की सारी डिटेल्स 5-5 स्टेट्स के सीमा में चाहिए। Basically, they just need you to spend them with you. अपने घर में मत घुसना, बहुत बुरा होगा। जितनी जल्दी उससे निकल जाओ। Delhi team fully convinced है कि जब तक ऋतिक पकड़ा नहीं जाता कोई कर नहीं पाएगा। বন্ধুরা, আজ আমরা অজয় দেবগনের নতুন ছবি নাম নিয়ে কিছু আলোচনা করব। নাম হলো 2024 সালের একটি হিন্দি চলচ্চিত্র, যা মূলত থ্রিলার এবং ড্রামা ঘরানার। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই এবং এটি প্রযোজনা করেছে তার প্রযোজনা সংস্থা এডিএফ ফিল্মস। অজয় দেবগন ছাড়াও সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। চলচ্চিত্রটির কাহিনী বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্ম অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং বক্স অফিসেও ভালো ফল করেছে। কাহিনীর সংক্ষিপ্তসার। চলচ্চিত্রটির মূল কাহিনী 4 জন বন্ধুর জীবনকে নিয়ে আবর্তিত হয়েছে, যারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ ছিল।
সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি। তবে সময়ের সাথে সাথে জীবনের বাস্তবতায় তাদের বন্ধুত্বে চিড় ধরে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করতে শুরু করে। সিনেমাটির মূল বার্তা হলো জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। চরিত্র এবং অভিনয়। অজয় দেবগন। এই সিনেমায় অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যে একজন দৃঢ়চেতা এবং দায়িত্ববান ব্যক্তি। তিনি তার বন্ধুত্বের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিটি বাধা অতিক্রম করেন। তার চরিত্রে আবেগ, ত্যাগ এবং আত্মত্যাগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন তেজি এবং কঠোর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যা বন্ধুত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষায় তাকে ফেলে দেয়। এই চরিত্রের মাধ্যমে সঞ্জয় দত্তের অভিনয় দক্ষতা নতুন রূপে ফুটে উঠেছে। জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ একটি মজার এবং উচ্ছল চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রায়শই তার বন্ধুবান্ধবদের মানসিক সমর্থন প্রদান করেন। তার চরিত্রটি গল্পের মাঝে হালকা মেজাজের আমেজ আনে এবং দর্শকদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করে। মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত এই সিনেমায় একটি সংবেদনশীল এবং আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকেন। তার অভিনয় এই চরিত্রটিতে গভীরতা এনেছে। থিম এবং দর্শনের বিবরণ। নাম সিনেমার মূল থিম বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের সন্ধান। এই সিনেমাটি জীবনের বিভিন্ন কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান এবং নিজের মূল্যবোধকে বজায় রাখার শিক্ষা দেয়। সিনেমাটি বন্ধুত্বের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরে। সিনেমাটি দর্শকদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সঠিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করতে উদ্বুদ্ধ করে। পরিচালনা ও প্রযোজনা। অজয় দেবগনের পরিচালনায় এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীরভাবে আবেগঘন সিনেমা হিসাবে তৈরি হয়েছে। সিনেমার প্রতিটি দৃশ্যে তার নিখুঁত পরিচালনার প্রতিফলন রয়েছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং দর্শকদের আবেগঘন মুহূর্তে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এডিএ ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হওয়ায় সিনেমাটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের এবং প্রত্যেকটি দৃশ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সিনেমাটির সাউন্ড ট্র্যাক ও চিত্রগ্রহণ। সিনেমার সাউন্ড ট্র্যাক অত্যন্ত প্রশংসিত হয়েছে, যা সিনেমাটির আবেগ এবং সংবেদনশীলতা আরও গাঢ় করে তোলে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি সিনেমার বিভিন্ন দৃশ্যে সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে বাড়িয়ে তুলেছেন। সিনেমাটির চিত্রগ্রহণ ভারতে বিভিন্ন মনোরম লোকেশন ব্যবহার করে করা হয়েছে, যা সিনেমাটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুক্তি ও প্রভাব। নাম সিনেমাটি 2024 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি দ্রুত বক্স অফিসে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচক এবং দর্শকদের প্রশংসা লাভ করার পাশাপাশি এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি বিশেষ সফল সিনেমা হিসাবে বিবেচিত হয়েছে। সিনেমাটি ভারতের যুব সমাজের মধ্যে বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। সমালোচনা এবং প্রতিক্রিয়া। নাম সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমার গল্প, পরিচালনা এবং সঙ্গীত সবার নজর কেড়েছে। যদিও কিছু সমালোচক সিনেমার শেষাংশ কিছুটা দীর্ঘ মনে করেছেন, তবুও এর আবেগঘন দৃশ্য এবং শক্তিশালী বার্তার কারণে দর্শকরা তা পছন্দ করেছেন। Naman Arya, the apparent waste recycling king of India. His real business is river safari. देश में इस वक्त कितना काला पैसा? वो भी नहीं। नमन के ऑर्गेनाइजेशन में काम करता है। वो इंडिया में पैसे लाते हैं और ये कई सालों से करते हैं। तो अरेस्ट करो, डेट मशीन भी आपके साथ है।
सर मुझे पूरा यकीन ड्रग्स कैन बी एनीथिंग एक बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाता है कितना बड़ा? कम से कम 14 कंसाइनमेंट को ट्रैक करके रोका कोई व्हाइट मनी को ब्लैक मनी में क्यों बदले टेररिस्ट फंड मैंने तुमसे कहा था डोंट बी इम्पल्सिव हमारी सीएम हमको लटकाते ही नहीं है इस पेन ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक की कैश ट्रांजेक्शन की सारी डिटेल्स 5 स्टेट्स के सीमा में चाहिए Basically, they just need you to spend them with me. अपने घर में मत घुसना बहुत बुरा हुआ जितनी जल्दी उससे निकल जाओ Delhi team fully convinced है कि तुम जब तक ऋतिक पकड़ा नहीं जाता कोई कर नहीं पाएगा। বন্ধুরা, আজ আমরা অজয় দেবগনের নতুন ছবি নাম নিয়ে কিছু আলোচনা করব। নাম হলো 2024 সালের একটি হিন্দি চলচ্চিত্র যা মূলত থ্রিলার এবং ড্রামা ঘরানার। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই এবং এটি প্রযোজনা করেছে তার প্রযোজনা সংস্থা এডিএফ ফিল্মস। অজয় দেবগন ছাড়াও সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। চলচ্চিত্রটির কাহিনী বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্ম অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং বক্স অফিসেও ভালো ফল করেছে। কাহিনীর সংক্ষিপ্তসার। চলচ্চিত্রটির মূল কাহিনী 4 জন বন্ধুর জীবনকে নিয়ে আবর্তিত হয়েছে, যারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ ছিল। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি। তবে সময়ের সাথে সাথে জীবনের বাস্তবতায় তাদের বন্ধুত্বে চিড় ধরে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করতে শুরু করে। সিনেমাটির মূল বার্তা হলো জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। চরিত্র এবং অভিনয়। অজয় দেবগন। এই সিনেমায় অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যে একজন দৃঢ়চেতা এবং দায়িত্ববান ব্যক্তি। তিনি তার বন্ধুত্বের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিটি বাধা অতিক্রম করেন। তার চরিত্রে আবেগ, ত্যাগ এবং আত্মত্যাগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন তেজি এবং কঠোর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যা বন্ধুত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষায় তাকে ফেলে দেয়। এই চরিত্রের মাধ্যমে সঞ্জয় দত্তের অভিনয় দক্ষতা নতুন রূপে ফুটে উঠেছে। জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ একটি মজার এবং উচ্ছল চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রায়শই তার বন্ধুবান্ধবদের মানসিক সমর্থন প্রদান করেন। তার চরিত্রটি গল্পের মাঝে হালকা মেজাজের আমেজ আনে এবং দর্শকদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করে। মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত এই সিনেমায় একটি সংবেদনশীল এবং আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকেন। তার অভিনয় এই চরিত্রটিতে গভীরতা এনেছে। থিম এবং দর্শনের বিবরণ। নাম সিনেমার মূল থিম বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের সন্ধান। এই সিনেমাটি জীবনের বিভিন্ন কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান এবং নিজের মূল্যবোধকে বজায় রাখার শিক্ষা দেয়। সিনেমাটি বন্ধুত্বের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরে। সিনেমাটি দর্শকদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সঠিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করতে উদ্বুদ্ধ করে। পরিচালনা ও প্রযোজনা। অজয় দেবগনের পরিচালনায় এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীরভাবে আবেগঘন সিনেমা হিসাবে তৈরি হয়েছে। সিনেমার প্রতিটি দৃশ্যে তার নিখুঁত পরিচালনার প্রতিফলন রয়েছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং দর্শকদের আবেগঘন মুহূর্তে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এডিএফ ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হওয়ায় সিনেমাটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের এবং প্রত্যেকটি দৃশ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সিনেমাটির সাউন্ড ট্র্যাক ও চিত্রগ্রহণ।
সিনেমার সাউন্ড ট্র্যাক অত্যন্ত প্রশংসিত হয়েছে, যা সিনেমাটির আবেগ এবং সংবেদনশীলতা আরও গাঢ় করে তোলে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি সিনেমার বিভিন্ন দৃশ্যে সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে বাড়িয়ে তুলেছেন। সিনেমাটির চিত্রগ্রহণ ভারতে বিভিন্ন মনোরম লোকেশন ব্যবহার করে করা হয়েছে, যা সিনেমাটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুক্তি ও প্রভাব। নাম সিনেমাটি 2024 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি দ্রুত বক্স অফিসে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচক এবং দর্শকদের প্রশংসা লাভ করার পাশাপাশি এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি বিশেষ সফল সিনেমা হিসাবে বিবেচিত হয়েছে। সিনেমাটি ভারতের যুব সমাজের মধ্যে বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। সমালোচনা এবং প্রতিক্রিয়া। নাম সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমার গল্প, পরিচালনা এবং সঙ্গীত সবার নজর কেড়েছে। যদিও কিছু সমালোচক সিনেমার শেষাংশ কিছুটা দীর্ঘ মনে করেছেন, তবুও এর আবেগঘন দৃশ্য এবং শক্তিশালী বার্তার কারণে দর্শকরা তা পছন্দ করেছেন। नमन आर्य, the apparent waste recycling king of India. His real business is river सवारी। देश में इस वक्त कितना काला पैसा? वो भी नहीं। रिकॉर्डिंग से निकालोगे क्या? You make the warning stick. नमन के ऑर्गेनाइजेशन में काम करता है। वो इंडिया में पैसे लाते हो, ये कई सालों से करते हैं। तो अरेस्ट करो। डेट मशीन भी आपके साथ है। खुद ही हो जाए। सर मुझे पूरा यकीन है, कैन बी एनीथिंग। ये बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाता है। कितना बड़ा? कम से कम 14 कंसाइनमेंट को ट्रैक करके दूंगा। कोई व्हाइट मनी को ब्लैक मनी में क्यों बदले? टेररिस्ट फंड। मैंने तुमसे कहा था, डोंट बी इम्पल्सिव। तुम्हारी सेवा हमको लटकाते ही नहीं हम। पेन ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक की कैश ट्रांजेक्शंस की सारी डिटेल्स 5-5 स्टेट्स के सीमित में चाहिए। Basically, they just need you to spend the money. अपने घर में मत घुसना, बहुत बुरा हुआ। इतनी जल्दी उससे निकल जाओ। Delhi team fully convinced है कि तुम जब तक ऋतिक पकड़ा नहीं जाता कोई कर नहीं पाएगा। বন্ধুরা, আজ আমরা অজয় দেবগনের নতুন ছবি নাম নিয়ে কিছু আলোচনা করব। নাম হলো 2024 সালের একটি হিন্দি চলচ্চিত্র, যা মূলত থ্রিলার এবং ড্রামা ঘরানার। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই এবং এটি প্রযোজনা করেছে তার প্রযোজনা সংস্থা ADF ফিল্মস। অজয় দেবগন ছাড়াও সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। চলচ্চিত্রটির কাহিনী বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্ম অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং বক্স অফিসেও ভালো ফল করেছে। কাহিনীর সংক্ষিপ্তসার। চলচ্চিত্রটির মূল কাহিনী 4 জন বন্ধুর জীবনকে নিয়ে আবর্তিত হয়েছে, যারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ ছিল। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি। তবে সময়ের সাথে সাথে জীবনের বাস্তবতায় তাদের বন্ধুত্বে চিড় ধরে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করতে শুরু করে। সিনেমাটির মূল বার্তা হলো, জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন, সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। চরিত্র এবং অভিনয়। অজয় দেবগন। এই সিনেমায় অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যে একজন দৃঢ়চেতা এবং দায়িত্ববান ব্যক্তি। তিনি তার বন্ধুত্বের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিটি বাধা অতিক্রম করেন। তার চরিত্রে আবেগ, ত্যাগ এবং আত্মত্যাগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন তেজি এবং কঠোর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যা বন্ধুত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষায় তাকে ফেলে দেয়। এই চরিত্রের মাধ্যমে সঞ্জয় দত্তের অভিনয় দক্ষতা
নতুন রূপে ফুটে উঠেছে। জ্যাকি শ্রফ একটি মজার এবং উচ্ছল চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রায়শই তার বন্ধুবান্ধবদের মানসিক সমর্থন প্রদান করেন। তার চরিত্রটি গল্পের মাঝে হালকা মেজাজের আমেজ আনে এবং দর্শকদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করে। মাধুরী দীক্ষিত এই সিনেমায় একটি সংবেদনশীল এবং আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকেন। তার অভিনয় এই চরিত্রটিতে গভীরতা এনেছে। থিম এবং দর্শনের বিবরণ। নাম সিনেমার মূল থিম বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের সন্ধান। এই সিনেমাটি জীবনের বিভিন্ন কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান এবং নিজের মূল্যবোধকে বজায় রাখার শিক্ষা দেয়। সিনেমাটি বন্ধুত্বের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরে। সিনেমাটি দর্শকদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সঠিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করতে উদ্বুদ্ধ করে। পরিচালনা ও প্রযোজনা। অজয় দেবগনের পরিচালনায় এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীরভাবে আবেগঘন সিনেমা হিসাবে তৈরি হয়েছে। সিনেমার প্রতিটি দৃশ্যে তার নিখুঁত পরিচালনার প্রতিফলন রয়েছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং দর্শকদের আবেগঘন মুহূর্তে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এডিএফ ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হওয়ায় সিনেমাটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের এবং প্রত্যেকটি দৃশ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সিনেমাটির সাউন্ড ট্র্যাক ও চিত্রগ্রহণ। সিনেমার সাউন্ড ট্র্যাক অত্যন্ত প্রশংসিত হয়েছে, যা সিনেমাটির আবেগ এবং সংবেদনশীলতা আরও গাঢ় করে তোলে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি সিনেমার বিভিন্ন দৃশ্যে সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে বাড়িয়ে তুলেছেন। সিনেমাটির চিত্রগ্রহণ ভারতে বিভিন্ন মনোরম লোকেশন ব্যবহার করে করা হয়েছে, যা সিনেমাটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুক্তি ও প্রভাব। নাম সিনেমাটি 2024 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি দ্রুত বক্স অফিসে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচক এবং দর্শকদের প্রশংসা লাভ করার পাশাপাশি এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি বিশেষ সফল সিনেমা হিসাবে বিবেচিত হয়েছে। সিনেমাটি ভারতের যুব সমাজের মধ্যে বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। সমালোচনা এবং প্রতিক্রিয়া। নাম সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমার গল্প, পরিচালনা এবং সঙ্গীত সবার নজর কেড়েছে। যদিও কিছু সমালোচক সিনেমার শেষাংশ কিছুটা দীর্ঘ মনে করেছেন, তবুও এর আবেগঘন দৃশ্য এবং শক্তিশালী বার্তার কারণে দর্শকরা তা পছন্দ করেছেন। नमन आर्य, the apparent waste recycling king of India. His real business is रिवर्स सवाल। देश में इस वक्त कितना काला पैसा है? वो भी नहीं। निकालोगे क्या? You make a warning stick. नमन के ऑर्गेनाइजेशन में काम करता है, वो इंडिया में पैसे लाते हो, ये कई सालों से करते हैं। तो अरेस्ट करो, डेड मशीन भी आपके साथ है। सर मुझे पूरा यकीन है, ड्रग्स कैन बी एनीथिंग। एक बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाता है, कितना बड़ा? कम से कम 14 कंसाइनमेंट को ट्रैक करके रोक पाओ। कोई व्हाइट मनी को ब्लैक मनी में क्यों बदले? टेररिस्ट फंड। मैंने तुमसे कहा था डोंट बी इम्पल्सिव। तुम्हारी सेवा हमको लटकाते ही नहीं है। स्पेन ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक की कैश ट्रांजेक्शंस की सारी डिटेल्स 5-5 स्टेट्स के सीमा में चाहिए। Basically, they just need you to spend them with you. अपने घर में मत घुसना, बहुत बुरा होगा। जितनी जल्दी उसे निकल जाओ। Delhi jail fully convinced है कि जब तक ऋतिक पकड़ा नहीं जाता कोई कर नहीं पाएगा। বন্ধুরা, আজ আমরা অজয় দেবগনের নতুন ছবি নাম নিয়ে কিছু আলোচনা করব। নাম হলো 2024 সালের একটি হিন্দি চলচ্চিত্র, যা মূলত থ্রিলার এবং ড্রামা ঘরানার। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই
এবং এটি প্রযোজনা করেছে তার প্রযোজনা সংস্থা এডিএফ ফিল্মস। অজয় দেবগন ছাড়াও সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। চলচ্চিত্রটির কাহিনী বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্ম অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং বক্স অফিসেও ভালো ফল করেছে। কাহিনীর সংক্ষিপ্তসার। চলচ্চিত্রটির মূল কাহিনী 4 জন বন্ধুর জীবনকে নিয়ে আবর্তিত হয়েছে, যারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ ছিল। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি। তবে সময়ের সাথে সাথে জীবনের বাস্তবতায় তাদের বন্ধুত্বে চিড় ধরে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করতে শুরু করে। সিনেমাটির মূল বার্তা হলো, জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন, সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। চরিত্র এবং অভিনয়। অজয় দেবগন। এই সিনেমায় অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যে একজন দৃঢ়চেতা এবং দায়িত্ববান ব্যক্তি। তিনি তার বন্ধুত্বের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিটি বাধা অতিক্রম করেন। তার চরিত্রে আবেগ, ত্যাগ এবং আত্মত্যাগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন তেজি এবং কঠোর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যা বন্ধুত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষায় তাকে ফেলে দেয়। এই চরিত্রের মাধ্যমে সঞ্জয় দত্তের অভিনয় দক্ষতা নতুন রূপে ফুটে উঠেছে। জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ একটি মজার এবং উচ্ছল চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রায়শই তার বন্ধুবান্ধবদের মানসিক সমর্থন প্রদান করেন। তার চরিত্রটি গল্পের মাঝে হালকা মেজাজের আমেজ আনে এবং দর্শকদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করে। মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত এই সিনেমায় একটি সংবেদনশীল এবং আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকেন। তার অভিনয় এই চরিত্রটিতে গভীরতা এনেছে। থিম এবং দর্শনের বিবরণ। নাম সিনেমার মূল থিম বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের সন্ধান। এই সিনেমাটি জীবনের বিভিন্ন কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান এবং নিজের মূল্যবোধকে বজায় রাখার শিক্ষা দেয়। সিনেমাটি বন্ধুত্বের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরে। সিনেমাটি দর্শকদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সঠিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করতে উদ্বুদ্ধ করে। পরিচালনা ও প্রযোজনা। অজয় দেবগনের পরিচালনায় এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীরভাবে আবেগঘন সিনেমা হিসাবে তৈরি হয়েছে। সিনেমার প্রতিটি দৃশ্যে তার নিখুঁত পরিচালনার প্রতিফলন রয়েছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং দর্শকদের আবেগঘন মুহূর্তে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এডিএফ ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হওয়ায় সিনেমাটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের এবং প্রত্যেকটি দৃশ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সিনেমাটির সাউন্ড ট্র্যাক ও চিত্রগ্রহণ। সিনেমার সাউন্ড ট্র্যাক অত্যন্ত প্রশংসিত হয়েছে, যা সিনেমাটির আবেগ এবং সংবেদনশীলতা আরও গাঢ় করে তোলে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি সিনেমার বিভিন্ন দৃশ্যে সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে বাড়িয়ে তুলেছেন। সিনেমাটির চিত্রগ্রহণ ভারতে বিভিন্ন মনোরম লোকেশন ব্যবহার করে করা হয়েছে, যা সিনেমাটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুক্তি ও প্রভাব। নাম সিনেমাটি 2024 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি দ্রুত বক্স অফিসে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচক এবং দর্শকদের প্রশংসা লাভ করার পাশাপাশি এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি বিশেষ সফল সিনেমা হিসাবে বিবেচিত হয়েছে। সিনেমাটি ভারতের যুব সমাজের মধ্যে বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। সমালোচনা এবং প্রতিক্রিয়া। নাম সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।
সিনেমার গল্প, পরিচালনা এবং সঙ্গীত সবার নজর কেড়েছে। যদিও কিছু সমালোচক সিনেমার শেষাংশ কিছুটা দীর্ঘ মনে করেছেন, তবুও এর আবেগঘন দৃশ্য এবং শক্তিশালী বার্তার কারণে দর্শকরা তা পছন্দ করেছেন। Naman Arya, the apparent waste recycling king of India. His real business is river safari. देश में इस वक्त कितना काला पैसा? वो भी नहीं। निकालोगे क्या? मेरे को वारंट स्टिक। नमन के ऑर्गेनाइजेशन में काम करता है। वो इंडिया में पैसे लाते हैं और ये कई सालों से करते हैं। तो अरेस्ट करो, फिर मशीनरी आपके साथ है। सर मुझे पूरा यकीन ड्रग्स कैन बी एनीथिंग। एक बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाता है। कितना बड़ा? कम से कम 14 कंसाइनमेंट को ट्रैक करके रोक पाऊँ। कोई व्हाइट मनी को ब्लैक मनी में क्यों बदले? टेररिस्ट फंड मैंने तुमसे कहा था डोंट टी इम्पल्सिव। हमारी सीएम हमको लटकाते ही नहीं है। स्पेंड ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक की कैश ट्रांजेक्शन की सारी डिटेल्स 5-5 स्टेट्स के सीमा में चाहिए। बेसिकली दे जस्ट नीड यू टू स्पेंड द मनी। अपने घर में मत घुसना, बहुत बुरा होगा। इतनी जल्दी उससे निकल जाऊंगा। दिल्ली जेल फुल्ली कन्विंस्ड है कि जब तक ऋतिक पकड़ा नहीं जाता कोई कर नहीं पाएगा। বন্ধুরা, আজ আমরা অজয় দেবগনের নতুন ছবি নাম নিয়ে কিছু আলোচনা করব। নাম হলো 2024 সালের একটি হিন্দি চলচ্চিত্র যা মূলত থ্রিলার এবং ড্রামা ঘরানার। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই এবং এটি প্রযোজনা করেছে তার প্রযোজনা সংস্থা এডিএফ ফিল্মস। অজয় দেবগন ছাড়াও সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। চলচ্চিত্রটির কাহিনী বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্ম অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং বক্স অফিসেও ভালো ফল করেছে। কাহিনীর সংক্ষিপ্তসার। চলচ্চিত্রটির মূল কাহিনী 4 জন বন্ধুর জীবনকে নিয়ে আবর্তিত হয়েছে, যারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ ছিল। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি। তবে সময়ের সাথে সাথে জীবনের বাস্তবতায় তাদের বন্ধুত্বে চিড় ধরে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করতে শুরু করে। সিনেমাটির মূল বার্তা হলো, জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন, সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। চরিত্র এবং অভিনয়। অজয় দেবগন। এই সিনেমায় অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যে একজন দৃঢ়চেতা এবং দায়িত্ববান ব্যক্তি। তিনি তার বন্ধুত্বের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিটি বাধা অতিক্রম করেন। তার চরিত্রে আবেগ, ত্যাগ এবং আত্মত্যাগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন তেজি এবং কঠোর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যা বন্ধুত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষায় তাকে ফেলে দেয়। এই চরিত্রের মাধ্যমে সঞ্জয় দত্তের অভিনয় দক্ষতা নতুন রূপে ফুটে উঠেছে। জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ একটি মজার এবং উচ্ছল চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রায়শই তার বন্ধুবান্ধবদের মানসিক সমর্থন প্রদান করেন। তার চরিত্রটি গল্পের মাঝে হালকা মেজাজের আমেজ আনে এবং দর্শকদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করে। মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত এই সিনেমায় একটি সংবেদনশীল এবং আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকেন। তার অভিনয় এই চরিত্রটিতে গভীরতা এনেছে। থিম এবং দর্শনের বিবরণ। নাম সিনেমার মূল থিম বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের সন্ধান। এই সিনেমাটি জীবনের বিভিন্ন কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান এবং নিজের মূল্যবোধকে বজায় রাখার শিক্ষা দেয়। সিনেমাটি বন্ধুত্বের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরে। সিনেমাটি দর্শকদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং
সঠিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করতে উদ্বুদ্ধ করে। পরিচালনা ও প্রযোজনা। অজয় দেবগনের পরিচালনায় এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীরভাবে আবেগঘন সিনেমা হিসাবে তৈরি হয়েছে। সিনেমার প্রতিটি দৃশ্যে তার নিখুঁত পরিচালনার প্রতিফলন রয়েছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং দর্শকদের আবেগঘন মুহূর্তে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এডিএফ ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হওয়ায় সিনেমাটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের এবং প্রত্যেকটি দৃশ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সিনেমাটির সাউন্ড ট্র্যাক ও চিত্রগ্রহণ। সিনেমার সাউন্ড ট্র্যাক অত্যন্ত প্রশংসিত হয়েছে, যা সিনেমাটির আবেগ এবং সংবেদনশীলতা আরও গাঢ় করে তোলে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি সিনেমার বিভিন্ন দৃশ্যে সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে বাড়িয়ে তুলেছেন। সিনেমাটির চিত্রগ্রহণ ভারতে বিভিন্ন মনোরম লোকেশন ব্যবহার করে করা হয়েছে, যা সিনেমাটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুক্তি ও প্রভাব। নাম সিনেমাটি 2024 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি দ্রুত বক্স অফিসে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচক এবং দর্শকদের প্রশংসা লাভ করার পাশাপাশি এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি বিশেষ সফল সিনেমা হিসাবে বিবেচিত হয়েছে। সিনেমাটি ভারতের যুব সমাজের মধ্যে বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। সমালোচনা এবং প্রতিক্রিয়া। নাম সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমার গল্প, পরিচালনা এবং সঙ্গীত সবার নজর কেড়েছে। যদিও কিছু সমালোচক সিনেমার শেষাংশ কিছুটা দীর্ঘ মনে করেছেন, তবুও এর আবেগঘন দৃশ্য এবং শক্তিশালী বার্তার কারণে দর্শকরা তা পছন্দ করেছেন। नमन आर्य, the apparent waste recycling king of India. His real business is river सवारी। देश में इस वक्त कितना काला पैसा? वो भी नहीं। रिकॉर्डिंग से निकालोगे क्या? You make a warning stick. नमन के ऑर्गेनाइजेशन में काम करता है। वो इंडिया में पैसे लाते हैं, ये कई सालों से करते हैं। तो अरेस्ट करो, डेड मशीनरी आपके साथ है। खुद ही हो यार। सर मुझे पूरा यकीन है, कैन बी एनीथिंग। एक बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाता है। कितना बड़ा? कम से कम 14 कंसाइनमेंट को ट्रैक करके रोकना। कोई व्हाइट मनी को ब्लैक मनी में क्यों बदले? टेररिस्ट फंड। मैंने तुमसे कहा था, डोंट बी इम्पल्सिव। तुम्हारी सेवा हमको लटका तो नहीं है। पेन ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक की कैश ट्रांजेक्शंस की सारी डिटेल्स 5-5 स्टेट्स के सीमित में चाहिए। Basically, they just need you to spend them with you. अपने घर में मत घुसना, बहुत बुरा हुआ। इतनी जल्दी उसे निकल जाओ। Delhi team fully convinced है कि तुम जब तक ऋतिक पकड़ा नहीं जाता कोई कर नहीं पाएगा। বন্ধুরা, আজ আমরা অজয় দেবগনের নতুন ছবি নাম নিয়ে কিছু আলোচনা করব। নাম হলো 2024 সালের একটি হিন্দি চলচ্চিত্র, যা মূলত থ্রিলার এবং ড্রামা ঘরানার। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই এবং এটি প্রযোজনা করেছে তার প্রযোজনা সংস্থা এডিএফ ফিল্মস। অজয় দেবগন ছাড়াও সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। চলচ্চিত্রটির কাহিনী বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্ম অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং বক্স অফিসেও ভালো ফল করেছে। কাহিনীর সংক্ষিপ্তসার। চলচ্চিত্রটির মূল কাহিনী 4 জন বন্ধুর জীবনকে নিয়ে আবর্তিত হয়েছে, যারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ ছিল। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি। তবে সময়ের সাথে সাথে জীবনের বাস্তবতায় তাদের বন্ধুত্বে চিড় ধরে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করতে শুরু করে। সিনেমাটির মূল বার্তা হলো, জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন, সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেদের
মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। চরিত্র এবং অভিনয়। অজয় দেবগন। এই সিনেমায় অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যে একজন দৃঢ়চেতা এবং দায়িত্ববান ব্যক্তি। তিনি তার বন্ধুত্বের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিটি বাধা অতিক্রম করেন। তার চরিত্রে আবেগ, ত্যাগ এবং আত্মত্যাগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন তেজি এবং কঠোর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যা বন্ধুত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষায় তাকে ফেলে দেয়। এই চরিত্রের মাধ্যমে সঞ্জয় দত্তের অভিনয় দক্ষতা নতুন রূপে ফুটে উঠেছে। জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ একটি মজার এবং উচ্ছল চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রায়শই তার বন্ধুবান্ধবদের মানসিক সমর্থন প্রদান করেন। তার চরিত্রটি গল্পের মাঝে হালকা মেজাজের আমেজ আনে এবং দর্শকদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করে। মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত এই সিনেমায় একটি সংবেদনশীল এবং আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকেন। তার অভিনয় এই চরিত্রটিতে গভীরতা এনেছে। থিম এবং দর্শনের বিবরণ। নাম সিনেমার মূল থিম বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের সন্ধান। এই সিনেমাটি জীবনের বিভিন্ন কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান এবং নিজের মূল্যবোধকে বজায় রাখার শিক্ষা দেয়। সিনেমাটি বন্ধুত্বের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরে। সিনেমাটি দর্শকদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সঠিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করতে উদ্বুদ্ধ করে। পরিচালনা ও প্রযোজনা। অজয় দেবগনের পরিচালনায় এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীরভাবে আবেগঘন সিনেমা হিসাবে তৈরি হয়েছে। সিনেমার প্রতিটি দৃশ্যে তার নিখুঁত পরিচালনার প্রতিফলন রয়েছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং দর্শকদের আবেগঘন মুহূর্তে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এডিএ ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হওয়ায় সিনেমাটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের এবং প্রত্যেকটি দৃশ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সিনেমাটির সাউন্ড ট্র্যাক ও চিত্রগ্রহণ। সিনেমার সাউন্ড ট্র্যাক অত্যন্ত প্রশংসিত হয়েছে, যা সিনেমাটির আবেগ এবং সংবেদনশীলতা আরও গাঢ় করে তোলে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি সিনেমার বিভিন্ন দৃশ্যে সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে বাড়িয়ে তুলেছেন। সিনেমাটির চিত্রগ্রহণ ভারতে বিভিন্ন মনোরম লোকেশন ব্যবহার করে করা হয়েছে, যা সিনেমাটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুক্তি ও প্রভাব। নাম সিনেমাটি 2024 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি দ্রুত বক্স অফিসে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচক এবং দর্শকদের প্রশংসা লাভ করার পাশাপাশি এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি বিশেষ সফল সিনেমা হিসাবে বিবেচিত হয়েছে। সিনেমাটি ভারতের যুব সমাজের মধ্যে বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। সমালোচনা এবং প্রতিক্রিয়া। নাম সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমার গল্প, পরিচালনা এবং সঙ্গীত সবার নজর কেড়েছে। যদিও কিছু সমালোচক সিনেমার শেষাংশ কিছুটা দীর্ঘ মনে করেছেন, তবুও এর আবেগঘন দৃশ্য এবং শক্তিশালী বার্তার কারণে দর্শকরা তা পছন্দ করেছেন। Naman Arya, the apparent waste recycling king of India. His real business is river safari. देश में इस वक्त कितना काला पैसा वो भी नहीं। नमन के ऑर्गेनाइजेशन में काम करता है, वो इंडिया में पैसे लाते हैं, ये कई सालों से करते हैं। तो अरेस्ट करो, डेट मशीन भी आपके साथ है। सर मुझे पूरा यकीन, ड्रग्स कैन बी एनीथिंग, एक बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाता है। कितना बड़ा? कम से कम 14 कंसाइनमेंट को ट्रैक करके रोक पाओ। कोई व्हाइट मनी को ब्लैक मनी में क्यों बदले? टेररिस्ट फंड। मैंने तुमसे कहा था, डोंट बी इम्पल्सिव। तुम्हारी सेवा हमको लटका तो नहीं है।
पेन ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक के कैश ट्रांजेक्शन के सारे डिटेल्स 5 स्टेट्स के सीमित में जेल में बेसिकली दे जस्ट नीड यू टू स्पेंड द मनी अपने घर में मत घुसना, बहुत बुरा जितनी जल्दी उससे निकल जाओ। दिल्ली टीम फुल्ली कन्विंस्ड है कि जब तक ऋतिक पकड़ा नहीं जाता कोई कर नहीं पाएगा। বন্ধুরা, আজ আমরা অজয় দেবগনের নতুন ছবি নাম নিয়ে কিছু আলোচনা করব। নাম হলো 2024 সালের একটি হিন্দি চলচ্চিত্র যা মূলত থ্রিলার এবং ড্রামা ঘরানার। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই এবং এটি প্রযোজনা করেছে তার প্রযোজনা সংস্থা এডিএফ ফিল্মস। অজয় দেবগন ছাড়াও সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। চলচ্চিত্রটির কাহিনী বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্ম অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং বক্স অফিসেও ভালো ফল করেছে। কাহিনীর সংক্ষিপ্তসার। চলচ্চিত্রটির মূল কাহিনী 4 জন বন্ধুর জীবনকে নিয়ে আবর্তিত হয়েছে, যারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ ছিল। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি। তবে সময়ের সাথে সাথে জীবনের বাস্তবতায় তাদের বন্ধুত্বে চিড় ধরে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করতে শুরু করে। সিনেমাটির মূল বার্তা হলো, জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন, সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। চরিত্র এবং অভিনয়। অজয় দেবগন। এই সিনেমায় অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যে একজন দৃঢ়চেতা এবং দায়িত্ববান ব্যক্তি। তিনি তার বন্ধুত্বের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিটি বাধা অতিক্রম করেন। তার চরিত্রে আবেগ, ত্যাগ এবং আত্মত্যাগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন তেজি এবং কঠোর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যা বন্ধুত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষায় তাকে ফেলে দেয়। এই চরিত্রের মাধ্যমে সঞ্জয় দত্তের অভিনয় দক্ষতা নতুন রূপে ফুটে উঠেছে। জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ একটি মজার এবং উচ্ছল চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রায়শই তার বন্ধুবান্ধবদের মানসিক সমর্থন প্রদান করেন। তার চরিত্রটি গল্পের মাঝে হালকা মেজাজের আমেজ আনে এবং দর্শকদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করে। মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত এই সিনেমায় একটি সংবেদনশীল এবং আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকেন। তার অভিনয় এই চরিত্রটিতে গভীরতা এনেছে। থিম এবং দর্শনের বিবরণ। নাম সিনেমার মূল থিম বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের সন্ধান। এই সিনেমাটি জীবনের বিভিন্ন কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান এবং নিজের মূল্যবোধকে বজায় রাখার শিক্ষা দেয়। সিনেমাটি বন্ধুত্বের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরে। সিনেমাটি দর্শকদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সঠিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করতে উদ্বুদ্ধ করে। পরিচালনা ও প্রযোজনা। অজয় দেবগনের পরিচালনায় এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীরভাবে আবেগঘন সিনেমা হিসাবে তৈরি হয়েছে। সিনেমার প্রতিটি দৃশ্যে তার নিখুঁত পরিচালনার প্রতিফলন রয়েছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং দর্শকদের আবেগঘন মুহূর্তে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এডিএফ ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হওয়ায় সিনেমাটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের এবং প্রত্যেকটি দৃশ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সিনেমাটির সাউন্ড ট্র্যাক ও চিত্রগ্রহণ। সিনেমার সাউন্ড ট্র্যাক অত্যন্ত প্রশংসিত হয়েছে, যা সিনেমাটির আবেগ এবং সংবেদনশীলতা আরও গাঢ় করে তোলে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি সিনেমার বিভিন্ন দৃশ্যে সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে বাড়িয়ে তুলেছেন। সিনেমাটির চিত্রগ্রহণ ভারতে বিভিন্ন মনোরম লোকেশন ব্যবহার করে করা হয়েছে।
যা সিনেমাটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুক্তি ও প্রভাব। নাম সিনেমাটি 2024 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি দ্রুত বক্স অফিসে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচক এবং দর্শকদের প্রশংসা লাভ করার পাশাপাশি এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি বিশেষ সফল সিনেমা হিসাবে বিবেচিত হয়েছে। সিনেমাটি ভারতের যুব সমাজের মধ্যে বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। সমালোচনা এবং প্রতিক্রিয়া। নাম সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমার গল্প, পরিচালনা এবং সঙ্গীত সবার নজর কেড়েছে। যদিও কিছু সমালোচক সিনেমার শেষাংশ কিছুটা দীর্ঘ মনে করেছেন, তবুও এর আবেগঘন দৃশ্য এবং শক্তিশালী বার্তার কারণে দর্শকরা তা পছন্দ করেছেন। Naman Arya, the apparent waste recycling king of India. His real business is river safari. देश में इस वक्त कितना काला पैसा? वो भी नहीं। नमन के ऑर्गेनाइजेशन में काम करता है। वो इंडिया में पैसे लाते हैं और ये कई सालों से करते हैं। तो अरेस्ट कर, पेट मशीन भी आपके साथ है। खुद ही हो यार। सर मुझे पूरा यकीन है ड्रग्स कैन बी एनीथिंग। एक बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाता है। कितना बड़ा? कम से कम 14 कंसाइनमेंट को ट्रैक करके रोक पाऊँ। कोई व्हाइट मनी को ब्लैक मनी में क्यों बदले? टेररिस्ट फंड। मैंने तुमसे कहा था डोंट बी इम्पल्सिव। तुम्हारी सेवा हमको लटका तो नहीं है। पेन ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक की कैश ट्रांजेक्शन की सारी डिटेल्स 5-5 स्टेट्स के सीमित में चाहिए था। Basically, they just need you to spend the money. अपने घर में मत घुसना, बहुत बुरा हुआ। जितनी जल्दी उससे निकल जाऊंगा। दिल्ली जेल fully convinced है कि जब तक ऋतिक पकड़ा नहीं जाता कोई कर नहीं पाएगा। বন্ধুরা, আজ আমরা অজয় দেবগনের নতুন ছবি নাম নিয়ে কিছু আলোচনা করব। নাম হলো 2024 সালের একটি হিন্দি চলচ্চিত্র যা মূলত থ্রিলার এবং ড্রামা ঘরানার। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই এবং এটি প্রযোজনা করেছে তার প্রযোজনা সংস্থা এডিএফ ফিল্মস। অজয় দেবগন ছাড়াও সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। চলচ্চিত্রটির কাহিনী বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্ম অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং বক্স অফিসেও ভালো ফল করেছে। কাহিনীর সংক্ষিপ্তসার। চলচ্চিত্রটির মূল কাহিনী 4 জন বন্ধুর জীবনকে নিয়ে আবর্তিত হয়েছে, যারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ ছিল। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি। তবে সময়ের সাথে সাথে জীবনের বাস্তবতায় তাদের বন্ধুত্বে চিড় ধরে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করতে শুরু করে। সিনেমাটির মূল বার্তা হলো, জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন, সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। চরিত্র এবং অভিনয়। অজয় দেবগন। এই সিনেমায় অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যে একজন দৃঢ়চেতা এবং দায়িত্ববান ব্যক্তি। তিনি তার বন্ধুত্বের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিটি বাধা অতিক্রম করেন। তার চরিত্রে আবেগ, ত্যাগ এবং আত্মত্যাগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন তেজি এবং কঠোর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যা বন্ধুত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষায় তাকে ফেলে দেয়। এই চরিত্রের মাধ্যমে সঞ্জয় দত্তের অভিনয় দক্ষতা নতুন রূপে ফুটে উঠেছে। জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ একটি মজার এবং উচ্ছল চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রায়শই তার বন্ধুবান্ধবদের মানসিক সমর্থন প্রদান করেন। তার চরিত্রটি গল্পের মাঝে হালকা মেজাজের আমেজ আনে এবং দর্শকদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করে। মাধুরী দীক্ষিত।
মাধুরী দীক্ষিত এই সিনেমায় একটি সংবেদনশীল এবং আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকেন। তার অভিনয় এই চরিত্রটিতে গভীরতা এনেছে। থিম এবং দর্শনের বিবরণ। নাম সিনেমার মূল থিম বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের সন্ধান। এই সিনেমাটি জীবনের বিভিন্ন কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান এবং নিজের মূল্যবোধকে বজায় রাখার শিক্ষা দেয়। সিনেমাটি বন্ধুত্বের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরে। সিনেমাটি দর্শকদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সঠিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করতে উদ্বুদ্ধ করে। পরিচালনা ও প্রযোজনা। অজয় দেবগনের পরিচালনায় এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীরভাবে আবেগঘন সিনেমা হিসাবে তৈরি হয়েছে। সিনেমার প্রতিটি দৃশ্যে তার নিখুঁত পরিচালনার প্রতিফলন রয়েছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং দর্শকদের আবেগঘন মুহূর্তে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এডিএফ ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হওয়ায় সিনেমাটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের এবং প্রত্যেকটি দৃশ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সিনেমাটির সাউন্ড ট্র্যাক ও চিত্রগ্রহণ। সিনেমার সাউন্ড ট্র্যাক অত্যন্ত প্রশংসিত হয়েছে, যা সিনেমাটির আবেগ এবং সংবেদনশীলতা আরও গাঢ় করে তোলে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি সিনেমার বিভিন্ন দৃশ্যে সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে বাড়িয়ে তুলেছেন। সিনেমাটির চিত্রগ্রহণ ভারতে বিভিন্ন মনোরম লোকেশন ব্যবহার করে করা হয়েছে, যা সিনেমাটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুক্তি ও প্রভাব। নাম সিনেমাটি 2024 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি দ্রুত বক্স অফিসে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচক এবং দর্শকদের প্রশংসা লাভ করার পাশাপাশি এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি বিশেষ সফল সিনেমা হিসাবে বিবেচিত হয়েছে। সিনেমাটি ভারতের যুব সমাজের মধ্যে বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। সমালোচনা এবং প্রতিক্রিয়া। নাম সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমার গল্প, পরিচালনা এবং সঙ্গীত সবার নজর কেড়েছে। যদিও কিছু সমালোচক সিনেমার শেষাংশ কিছুটা দীর্ঘ মনে করেছেন, তবুও এর আবেগঘন দৃশ্য এবং শক্তিশালী বার্তার কারণে দর্শকরা তা পছন্দ করেছেন। नमन आर्य, the apparent waste recycling king of India. His real business is river सवारी. देश में इस वक्त कितना काला पैसा है? वो भी नहीं। रिकॉर्डिंग से निकालोगे क्या? You make a warning stick. नमन के ऑर्गेनाइजेशन में काम करता है। वो इंडिया में पैसे लाते हैं, ये कई सालों से करते हैं। तो अरेस्ट करो, डेड मशीन भी आपके साथ है। खुद ही हो यार। सर मुझे पूरा यकीन ड्रग्स कैन बी एनीथिंग। एक बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाता है। कितना बड़ा? कम से कम 14 कंसाइनमेंट को पैक करके दो। कोई व्हाइट मनी को ब्लैक मनी में क्यों बदले? टेररिस्ट फंड। मैंने तुमसे कहा था डोंट बी इम्पल्सिव। तुम्हारी सेवा हमको लटकाते ही नहीं हम। पेन ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक की कैश ट्रांजेक्शन की सारी डिटेल्स 5 स्टेट्स की सीमा में जीवन बिताया। Basically, they just need you to spend the money. अपने घर में मत घुसना, बहुत बुरा हुआ। जितनी जल्दी उसे निकल जाओ। Delhi team fully convinced है कि तुम जब तक ऋतिक पकड़ा नहीं जाता कोई घर नहीं जाएगा। বন্ধুরা, আজ আমরা অজয় দেবগনের নতুন ছবি নাম নিয়ে কিছু আলোচনা করব। নাম হলো 2024 সালের একটি হিন্দি চলচ্চিত্র, যা মূলত থ্রিলার এবং ড্রামা ঘরানার। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই এবং এটি প্রযোজনা করেছে তার প্রযোজনা সংস্থা এডিএফ ফিল্মস। অজয় দেবগন ছাড়াও সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। চলচ্চিত্রটির কাহিনী বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্ম অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা সমালোচকদের
প্রশংসা অর্জন করেছে এবং বক্স অফিসেও ভালো ফল করেছে। কাহিনীর সংক্ষিপ্তসার। চলচ্চিত্রটির মূল কাহিনী 4 জন বন্ধুর জীবনকে নিয়ে আবর্তিত হয়েছে, যারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ ছিল। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি। তবে সময়ের সাথে সাথে জীবনের বাস্তবতায় তাদের বন্ধুত্বে চিড় ধরে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করতে শুরু করে। সিনেমাটির মূল বার্তা হলো, জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। চরিত্র এবং অভিনয়। অজয় দেবগন। এই সিনেমায় অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যে একজন দৃঢ়চেতা এবং দায়িত্ববান ব্যক্তি। তিনি তার বন্ধুত্বের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিটি বাধা অতিক্রম করেন। তার চরিত্রে আবেগ, ত্যাগ এবং আত্মত্যাগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন তেজি এবং কঠোর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যা বন্ধুত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষায় তাকে ফেলে দেয়। এই চরিত্রের মাধ্যমে সঞ্জয় দত্তের অভিনয় দক্ষতা নতুন রূপে ফুটে উঠেছে। জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ একটি মজার এবং উচ্ছল চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রায়শই তার বন্ধুবান্ধবদের মানসিক সমর্থন প্রদান করেন। তার চরিত্রটি গল্পের মাঝে হালকা মেজাজের আমেজ আনে এবং দর্শকদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করে। মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত এই সিনেমায় একটি সংবেদনশীল এবং আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকেন। তার অভিনয় এই চরিত্রটিতে গভীরতা এনেছে। থিম এবং দর্শনের বিবরণ। নাম সিনেমার মূল থিম বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের সন্ধান। এই সিনেমাটি জীবনের বিভিন্ন কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান এবং নিজের মূল্যবোধকে বজায় রাখার শিক্ষা দেয়। সিনেমাটি বন্ধুত্বের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরে। সিনেমাটি দর্শকদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সঠিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করতে উদ্বুদ্ধ করে। পরিচালনা ও প্রযোজনা। অজয় দেবগনের পরিচালনায় এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীরভাবে আবেগঘন সিনেমা হিসাবে তৈরি হয়েছে। সিনেমার প্রতিটি দৃশ্যে তার নিখুঁত পরিচালনার প্রতিফলন রয়েছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং দর্শকদের আবেগঘন মুহূর্তে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এডিএ ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হওয়ায় সিনেমাটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের এবং প্রত্যেকটি দৃশ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সিনেমাটির সাউন্ড ট্র্যাক ও চিত্রগ্রহণ। সিনেমার সাউন্ড ট্র্যাক অত্যন্ত প্রশংসিত হয়েছে, যা সিনেমাটির আবেগ এবং সংবেদনশীলতা আরও গাঢ় করে তোলে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি সিনেমার বিভিন্ন দৃশ্যে সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে বাড়িয়ে তুলেছেন। সিনেমাটির চিত্রগ্রহণ ভারতে বিভিন্ন মনোরম লোকেশন ব্যবহার করে করা হয়েছে, যা সিনেমাটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুক্তি ও প্রভাব। নাম সিনেমাটি 2024 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি দ্রুত বক্স অফিসে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচক এবং দর্শকদের প্রশংসা লাভ করার পাশাপাশি এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি বিশেষ সফল সিনেমা হিসাবে বিবেচিত হয়েছে। সিনেমাটি ভারতের যুব সমাজের মধ্যে বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। সমালোচনা এবং প্রতিক্রিয়া। নাম সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমার গল্প, পরিচালনা এবং সঙ্গীত সবার নজর কেড়েছে। যদিও কিছু সমালোচক সিনেমার শেষাংশ কিছুটা দীর্ঘ মনে করেছেন, তবুও এর আবেগঘন দৃশ্য এবং শক্তিশালী বার্তার কারণে দর্শকরা তা পছন্দ করেছেন। Naman Arya, the apparent waste recycling king of India. His real business is reverse सवाल. देश में इस वक्त कितना काला पैसा है?
वो भी नहीं। रिकॉर्डिंग से निकालोगे क्या टू मेक द वार्निंग स्टिक नमन के ऑर्गेनाइजेशन में काम करता है, वो इंडिया में पैसे लाते हो, ये कई सालों से करते हैं। तो अरेस्ट करो डेड मशीन भी आपके साथ है पुलिस हो यार सर मुझे पूरा यकीन, ड्रग्स कैन बी एनीथिंग, एक बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाता है। कितना बड़ा कम से कम 14 कंसाइनमेंट को ट्रैक करके रोक पाओ। कोई व्हाइट मनी को ब्लैक मनी में क्यों बदले? टेररिस्ट फंड मैंने तुमसे कहा था डोंट टी इम्पल्सिव। तुम्हारी सेवा हमको लटकाते ही नहीं है। पेन ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक की कैश ट्रांजेक्शन की सारी डिटेल्स हैं। 5 स्टेट्स की सिग्नेचर चाहिए था। बेसिकली दे जस्ट नीड यू टू स्पेंड द मनी अपने घर में मत घुसना, बहुत बुरा होगा। जितनी जल्दी उससे निकल जाओ। दिल्ली टीम फुल्ली कन्विंस्ड है कि जब तक ऋतिक पकड़ा नहीं जाता कोई कर नहीं पाएगा। বন্ধুরা, আজ আমরা অজয় দেবগনের নতুন ছবি নাম নিয়ে কিছু আলোচনা করব। নাম হলো 2024 সালের একটি হিন্দি চলচ্চিত্র যা মূলত থ্রিলার এবং ড্রামা ঘরানার। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই এবং এটি প্রযোজনা করেছে তার প্রযোজনা সংস্থা এডিএফ ফিল্মস। অজয় দেবগন ছাড়াও সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। চলচ্চিত্রটির কাহিনী বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্ম অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং বক্স অফিসেও ভালো ফল করেছে। কাহিনীর সংক্ষিপ্তসার। চলচ্চিত্রটির মূল কাহিনী 4 জন বন্ধুর জীবনকে নিয়ে আবর্তিত হয়েছে, যারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ ছিল। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি। তবে সময়ের সাথে সাথে জীবনের বাস্তবতায় তাদের বন্ধুত্বে চিড় ধরে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করতে শুরু করে। সিনেমাটির মূল বার্তা হলো, জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। চরিত্র এবং অভিনয়। অজয় দেবগন। এই সিনেমায় অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যে একজন দৃঢ়চেতা এবং দায়িত্ববান ব্যক্তি। তিনি তার বন্ধুত্বের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিটি বাধা অতিক্রম করেন। তার চরিত্রে আবেগ, ত্যাগ এবং আত্মত্যাগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন তেজি এবং কঠোর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যা বন্ধুত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষায় তাকে ফেলে দেয়। এই চরিত্রের মাধ্যমে সঞ্জয় দত্তের অভিনয় দক্ষতা নতুন রূপে ফুটে উঠেছে। জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ একটি মজার এবং উচ্ছল চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রায়শই তার বন্ধুবান্ধবদের মানসিক সমর্থন প্রদান করেন। তার চরিত্রটি গল্পের মাঝে হালকা মেজাজের আমেজ আনে এবং দর্শকদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করে। মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত এই সিনেমায় একটি সংবেদনশীল এবং আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকেন। তার অভিনয় এই চরিত্রটিতে গভীরতা এনেছে। থিম এবং দর্শনের বিবরণ। নাম সিনেমার মূল থিম বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের সন্ধান। এই সিনেমাটি জীবনের বিভিন্ন কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান এবং নিজের মূল্যবোধকে বজায় রাখার শিক্ষা দেয়। সিনেমাটি বন্ধুত্বের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরে। সিনেমাটি দর্শকদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সঠিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করতে উদ্বুদ্ধ করে। পরিচালনা ও প্রযোজনা। অজয় দেবগনের পরিচালনায় এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীরভাবে আবেগঘন সিনেমা হিসাবে তৈরি হয়েছে। সিনেমার প্রতিটি দৃশ্যে তার নিখুঁত পরিচালনার প্রতিফলন রয়েছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং
দর্শকদের আবেগঘন মুহূর্তে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এডিএফ ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হওয়ায় সিনেমাটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের এবং প্রত্যেকটি দৃশ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সিনেমাটির সাউন্ড ট্র্যাক ও চিত্রগ্রহণ। সিনেমার সাউন্ড ট্র্যাক অত্যন্ত প্রশংসিত হয়েছে, যা সিনেমাটির আবেগ এবং সংবেদনশীলতা আরও গাঢ় করে তোলে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি সিনেমার বিভিন্ন দৃশ্যে সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে বাড়িয়ে তুলেছেন। সিনেমাটির চিত্রগ্রহণ ভারতে বিভিন্ন মনোরম লোকেশন ব্যবহার করে করা হয়েছে, যা সিনেমাটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুক্তি ও প্রভাব। নাম সিনেমাটি 2024 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি দ্রুত বক্স অফিসে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচক এবং দর্শকদের প্রশংসা লাভ করার পাশাপাশি এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি বিশেষ সফল সিনেমা হিসাবে বিবেচিত হয়েছে। সিনেমাটি ভারতের যুব সমাজের মধ্যে বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। সমালোচনা এবং প্রতিক্রিয়া। নাম সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমার গল্প, পরিচালনা এবং সঙ্গীত সবার নজর কেড়েছে। যদিও কিছু সমালোচক সিনেমার শেষাংশ কিছুটা দীর্ঘ মনে করেছেন, তবুও এর আবেগঘন দৃশ্য এবং শক্তিশালী বার্তার কারণে দর্শকরা তা পছন্দ করেছেন। Naman Arya, the apparent waste recycling king of India. His real business is river safari. देश में इस वक्त कितना काला पैसा? वो भी नहीं। नमन के ऑर्गेनाइजेशन में काम करता है। वो इंडिया में पैसे लाते हो, ये कई सालों से करते हैं। तो अरेस्ट कर, डेड मशीन भी आपके साथ है। सर मुझे पूरा यकीन ड्रग्स कैन बी एनीथिंग। एक बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाता है। कितना बड़ा? कम से कम 14 कंसाइनमेंट को ट्रैक करके रोक पाऊँ। कोई व्हाइट पन्नी को ब्लैक पन्नी में क्यों बदले? टेररिस्ट फंड मैंने तुमसे कहा था, डोंट टी इम्पल्सिव। तुम्हारी सेवा हमको लटकाते ही नहीं है। इस पेन ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक की कैश ट्रांजेक्शन की सारी डिटेल्स हैं। 5 स्टेट्स की सीमा में जेल में। Basically, they just need you to spend the money. अपने घर में मत घुसना, बहुत बुरा हुआ। जितनी जल्दी उससे निकल जाओ। दिल्ली जेल fully convinced है कि जब तक ऋतिक पकड़ा नहीं जाता, कोई कर नहीं पाएगा। বন্ধুরা, আজ আমরা অজয় দেবগনের নতুন ছবি নাম নিয়ে কিছু আলোচনা করব। নাম হলো 2024 সালের একটি হিন্দি চলচ্চিত্র, যা মূলত থ্রিলার এবং ড্রামা ঘরানার। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই এবং এটি প্রযোজনা করেছে তার প্রযোজনা সংস্থা এডিএফ ফিল্মস। অজয় দেবগন ছাড়াও সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। চলচ্চিত্রটির কাহিনী বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্ম অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং বক্স অফিসেও ভালো ফল করেছে। কাহিনীর সংক্ষিপ্তসার। চলচ্চিত্রটির মূল কাহিনী 4 জন বন্ধুর জীবনকে নিয়ে আবর্তিত হয়েছে, যারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ ছিল। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি। তবে সময়ের সাথে সাথে জীবনের বাস্তবতায় তাদের বন্ধুত্বে চিড় ধরে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করতে শুরু করে। সিনেমাটির মূল বার্তা হলো, জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন, সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। চরিত্র এবং অভিনয়। অজয় দেবগন। এই সিনেমায় অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যে একজন দৃঢ়চেতা এবং দায়িত্ববান ব্যক্তি। তিনি তার বন্ধুত্বের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিটি বাধা অতিক্রম করেন। তার চরিত্রে আবেগ, ত্যাগ এবং আত্মত্যাগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে।
সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন তেজি এবং কঠোর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যা বন্ধুত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষায় তাকে ফেলে দেয়। এই চরিত্রের মাধ্যমে সঞ্জয় দত্তের অভিনয় দক্ষতা নতুন রূপে ফুটে উঠেছে। জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ একটি মজার এবং উচ্ছল চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রায়শই তার বন্ধুবান্ধবদের মানসিক সমর্থন প্রদান করেন। তার চরিত্রটি গল্পের মাঝে হালকা মেজাজের আমেজ আনে এবং দর্শকদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করে। মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত এই সিনেমায় একটি সংবেদনশীল এবং আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকেন। তার অভিনয় এই চরিত্রটিতে গভীরতা এনেছে। থিম এবং দর্শনের বিবরণ। নাম সিনেমার মূল থিম বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের সন্ধান। এই সিনেমাটি জীবনের বিভিন্ন কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান এবং নিজের মূল্যবোধকে বজায় রাখার শিক্ষা দেয়। সিনেমাটি বন্ধুত্বের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরে। সিনেমাটি দর্শকদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সঠিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করতে উদ্বুদ্ধ করে। পরিচালনা ও প্রযোজনা। অজয় দেবগনের পরিচালনায় এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীরভাবে আবেগঘন সিনেমা হিসাবে তৈরি হয়েছে। সিনেমার প্রতিটি দৃশ্যে তার নিখুঁত পরিচালনার প্রতিফলন রয়েছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং দর্শকদের আবেগঘন মুহূর্তে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এডিএ ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হওয়ায় সিনেমাটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের এবং প্রত্যেকটি দৃশ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সিনেমাটির সাউন্ড ট্র্যাক ও চিত্রগ্রহণ। সিনেমার সাউন্ড ট্র্যাক অত্যন্ত প্রশংসিত হয়েছে, যা সিনেমাটির আবেগ এবং সংবেদনশীলতা আরও গাঢ় করে তোলে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি সিনেমার বিভিন্ন দৃশ্যে সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে বাড়িয়ে তুলেছেন। সিনেমাটির চিত্রগ্রহণ ভারতে বিভিন্ন মনোরম লোকেশন ব্যবহার করে করা হয়েছে, যা সিনেমাটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুক্তি ও প্রভাব। নাম সিনেমাটি 2024 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি দ্রুত বক্স অফিসে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচক এবং দর্শকদের প্রশংসা লাভ করার পাশাপাশি এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি বিশেষ সফল সিনেমা হিসাবে বিবেচিত হয়েছে। সিনেমাটি ভারতের যুব সমাজের মধ্যে বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। সমালোচনা এবং প্রতিক্রিয়া। নাম সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমার গল্প, পরিচালনা এবং সঙ্গীত সবার নজর কেড়েছে। যদিও কিছু সমালোচক সিনেমার শেষাংশ কিছুটা দীর্ঘ মনে করেছেন, তবুও এর আবেগঘন দৃশ্য এবং শক্তিশালী বার্তার কারণে দর্শকরা তা পছন্দ করেছেন। नमन आर्य, the apparent waste recycling king of India. His real business is river सवाल। देश में इस वक्त कितना काला पैसा है? वो भी नहीं। निकालोगे क्या? मेक अ वार्निंग स्टिक। नमन के ऑर्गेनाइजेशन में काम करता है, वो इंडिया में पैसे लाते हैं और कई सालों से करते हैं। तो अरेस्ट करो, डेड मशीन भी आपके साथ है। सर मुझे पूरा यकीन, ड्रग्स कैन बी एनीथिंग। एक बहुत बड़ा कैश कंसाइनमेंट इंडिया से बाहर जाता है। कितना बड़ा? कम से कम 14 कंसाइनमेंट को ट्रैक करके रोक पाऊँ। कोई व्हाइट पन्नी को ब्लैक पन्नी में क्यों बदले? टेररिस्ट फंड। मैंने तुमसे कहा था डोंट टी इम्पल्सिव। तुम्हारी सेवा हमको लटकाते ही नहीं हम। पेन ड्राइव में शक्ति और नमन आर्य के आज तक की कैश ट्रांजेक्शन की सारी डिटेल्स 5 स्टेट्स की सीमा में जेल में था। बेसिकली दे जस्ट नीड यू टू स्पेंड द मनी। अपने घर में मत घुसना, बहुत बुरा जितनी जल्दी उसे निकल जाओ। दिल्ली टीम फुल्ली कन्विंस्ड है कि जब तक ऋतिक पकड़ा नहीं जाता कोई कर नहीं पाएगा। বন্ধুরা,
আজ আমরা অজয় দেবগনের নতুন ছবি নাম নিয়ে কিছু আলোচনা করব। নাম হলো 2024 সালের একটি হিন্দি চলচ্চিত্র যা মূলত থ্রিলার এবং ড্রামা ঘরানার। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই এবং এটি প্রযোজনা করেছে তার প্রযোজনা সংস্থা এডিএফ ফিল্মস। অজয় দেবগন ছাড়াও সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। চলচ্চিত্রটির কাহিনী বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্ম অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং বক্স অফিসেও ভালো ফল করেছে। কাহিনীর সংক্ষিপ্তসার। চলচ্চিত্রটির মূল কাহিনী 4 জন বন্ধুর জীবনকে নিয়ে আবর্তিত হয়েছে, যারা ছোটবেলা থেকেই একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ ছিল। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি। তবে সময়ের সাথে সাথে জীবনের বাস্তবতায় তাদের বন্ধুত্বে চিড় ধরে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করতে শুরু করে। সিনেমাটির মূল বার্তা হলো, জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন, সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। চরিত্র এবং অভিনয়। অজয় দেবগন। এই সিনেমায় অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যে একজন দৃঢ়চেতা এবং দায়িত্ববান ব্যক্তি। তিনি তার বন্ধুত্বের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিটি বাধা অতিক্রম করেন। তার চরিত্রে আবেগ, ত্যাগ এবং আত্মত্যাগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন তেজি এবং কঠোর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যা বন্ধুত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষায় তাকে ফেলে দেয়। এই চরিত্রের মাধ্যমে সঞ্জয় দত্তের অভিনয় দক্ষতা নতুন রূপে ফুটে উঠেছে। জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ একটি মজার এবং উচ্ছল চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রায়শই তার বন্ধুবান্ধবদের মানসিক সমর্থন প্রদান করেন। তার চরিত্রটি গল্পের মাঝে হালকা মেজাজের আমেজ আনে এবং দর্শকদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করে। মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত এই সিনেমায় একটি সংবেদনশীল এবং আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির থাকেন। তার অভিনয় এই চরিত্রটিতে গভীরতা এনেছে। থিম এবং দর্শনের বিবরণ। নাম সিনেমার মূল থিম বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের সন্ধান। এই সিনেমাটি জীবনের বিভিন্ন কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আত্ম অনুসন্ধান এবং নিজের মূল্যবোধকে বজায় রাখার শিক্ষা দেয়। সিনেমাটি বন্ধুত্বের প্রতিশ্রুতি, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরে। সিনেমাটি দর্শকদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সঠিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করতে উদ্বুদ্ধ করে। পরিচালনা ও প্রযোজনা। অজয় দেবগনের পরিচালনায় এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীরভাবে আবেগঘন সিনেমা হিসাবে তৈরি হয়েছে। সিনেমার প্রতিটি দৃশ্যে তার নিখুঁত পরিচালনার প্রতিফলন রয়েছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং দর্শকদের আবেগঘন মুহূর্তে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এডিএফ ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হওয়ায় সিনেমাটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের এবং প্রত্যেকটি দৃশ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সিনেমাটির সাউন্ড ট্র্যাক ও চিত্রগ্রহণ। সিনেমার সাউন্ড ট্র্যাক অত্যন্ত প্রশংসিত হয়েছে, যা সিনেমাটির আবেগ এবং সংবেদনশীলতা আরও গাঢ় করে তোলে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী, যিনি সিনেমার বিভিন্ন দৃশ্যে সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে বাড়িয়ে তুলেছেন। সিনেমাটির চিত্রগ্রহণ ভারতে বিভিন্ন মনোরম লোকেশন ব্যবহার করে করা হয়েছে, যা সিনেমাটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুক্তি ও প্রভাব। নাম সিনেমাটি 2024 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং মুক্তির পর এটি দ্রুত বক্স অফিসে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচক এবং দর্শকদের প্রশংসা লাভ করার পাশাপাশি এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি বিশেষ সফল সিনেমা হিসাবে বিবেচিত হয়েছে।
সিনেমাটি ভারতের যুব সমাজের মধ্যে বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। সমালোচনা এবং প্রতিক্রিয়া। নাম সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমার গল্প, পরিচালনা এবং সঙ্গীত সবার নজর কেড়েছে। যদিও কিছু সমালোচক সিনেমার শেষাংশ কিছুটা দীর্ঘ মনে করেছেন, তবুও এর আবেগঘন দৃশ্য এবং শক্তিশালী বার্তার কারণে দর্শকরা তা পছন্দ করেছেন।